নমস্কার সবাইকে। আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজেই কাপ কেক বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাপ কেক বানানোর জন্য আমি 4টে হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা হ্যাপি বিস্কিট ছাড়াও অরিও বিস্কিটের প্যাকেটও নিতে পারেন। তারপর আমি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, যাতে বিস্কিটগুলো একদম ডাস্টে পরিণত হয়। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে আপনাদেরকে 4 প্যাকেটের বেশি হ্যাপি বিস্কিট নিতে হবে। আমি মোটামুটি একটা কোয়ান্টিটি বানাতে চেয়েছিলাম, যার জন্যই আমি 4 প্যাকেট নিয়েছিলাম। তবে আপনারা যদি চান বেশি বানাতে তাহলে আপনারা বেশি করে হ্যাপি বিস্কিট নেবেন। এরপর আমি চিনির গুঁড়ো চিনি আমি ব্লেন্ডারে ভালো করে ডাস্ট করে রেখেছিলাম, ওটাই মিশিয়েছি। তার সঙ্গে আমি 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়েছি। এরপর একটা ডিম আমি ওর সঙ্গে দিয়েছি। এরপর ভালোভাবে একটা স্পুন নিয়ে আমি সবগুলোকে মেশানোর চেষ্টা করেছি। প্রথমে স্পুনে মিশিয়েছিলাম, এরপর আমি হাত দিয়েই ভালো করে সবগুলোর সঙ্গে সবগুলো যেন মিশে যায় ওই রকমভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এটা যে দিলাম, এটা হচ্ছে খাওয়া সোডা, একটু খাওয়া সোডা দিলাম। এরপর ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে স্মেলটা থাকে ওই স্মেলটা কিন্তু আর পাওয়া যায় না। আর এই যে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, এই রকমভাবেই কিন্তু কনসিস্টেন্সিটা বানাবেন। আপনারা চাইলে দুধ দিতে পারেন, বা আপনারা যদি দরকার হয় তাহলে জল মেশাতে পারেন। আমি এতে জলই দিয়েছি, আমি দুধ কোনো ইউজ করিনি। তবে সেটা একদম লক্ষ্য করে যে কতটা দরকার হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ফুলবে না। আমি যেই কনসিস্টেন্সিটা দেখালাম ঠিক ওইভাবেই যেন হয়। এতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেকটা কতটা ফুলে উঠবে। এরপর একটা চামচ নিয়ে আমি এই কাপগুলো আমি চা যে খাওয়া হয় দোকানে ওই কাপগুলোই ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে বড় কাপও ইউজ করতে পারেন। তবে কাপগুলোতে ফিল আপ করার পরে কাপগুলো একটু জোরে করে বসাবেন, যাতে ভেতরে যদি হাওয়া থাকে তাহলে সেটা ফিল আপ হয়ে যায়। কাপগুলো কিন্তু একদম ভর্তি করবেন না, তাহলে ওপর থেকে কেক ফুলে কাপ থেকে বেরিয়ে আসবে। কাপগুলোতে একদম কম পরিমাণ আপনারা দেবেন, কারণ না হলে ওই কাপ থেকে একদম কেকটা ফুলে একদম বাইরের দিকে বেরিয়ে এসে ওভেনে গোটা ভর্তি হয়ে যাবে। আমি কেকটা এয়ার ফ্রায়ারেই করেছি। যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার আছে তাহলে এয়ার ফ্রায়ারে করতে পারেন, না হলে মাইক্রো ওভেনেও করতে পারেন। শুধু একটু টেম্পারেচারটা লক্ষ্য করবেন। আমি সবগুলো কাপ এইভাবে ফিল আপ করে নিয়েছিলাম। এরপর কাপগুলোতে আমি একটু করে চকলেট দিয়ে দিয়েছিলাম ভলকানো টাইপ বানানোর জন্য। তবে সেটা সবগুলোতে আমি দিইনি। আমি একটা 20 টাকার একটা ডেয়ারি মিল্ক নিয়েছিলাম। ওই ডেয়ারি মিল্কটাকে 2টো করে ভাগ করে ওই 2টো করে পিস আমি কাপকেকগুলোর মধ্যে দিয়েছিলাম, জাস্ট ট্রাই করার জন্য যে ভলকানো টাইপ হয় কি না। তবে আমি এটা এরকম পিস করে দিয়ে দিয়েছি চকলেটটা দিয়ে, তার ওপর আর একটা কাপ দিয়ে ওই যে কনসিস্টেন্সিটা বানিয়েছিলাম বিস্কিটের ওটা কি করেছি একটু ঢেলে দিয়েছি। আপনারা এই চকলেটটাকে কুড়ে দেবেন, যদি একটু গ্রেট করে দেন বা কুড়ে দেন না তাহলে আরও খুব ভালো লাগবে খেতে। এরপর সবগুলোকে নিয়ে ফ্রায়ারের মধ্যে
আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তারপর আমি 160 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিট মতো করেছিলাম। তারপর টেম্পারেচারটা একটু কমিয়ে আরও 10 মিনিট মতো করেছি। তারপরেই দেখুন কীরকম কেকগুলো সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে আর ভেতর থেকেও সুন্দরভাবে হয়েছে। কেক কিন্তু একদম লাগেনি, আর এই কাপগুলোতে আমি এক ফোঁটাও তেল লাগাইনি। আপনারা এইভাবে ট্রাই করুন, দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এই শীতকালে কাপ কেক খেতে সত্যি খুব ভালো লাগে। আর এই কেকটা বানানোর জন্য বেশি টাকারও প্রয়োজন নেই, কিন্তু যদি দোকানে এই কেক কিনে খান তাহলে কিন্তু এর থেকে অনেক কম কোয়ান্টিটি পাবেন আর অনেকটা টাকাও লেগে যাবে আপনাদের। শুধু হ্যাপি হ্যাপি বিস্কুট কিনলেই কিন্তু এই কেকটা বাড়িতে বসেই রেডি হয়ে যাবে। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।